কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছে? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়েছিলাম, চলে এলাম। আর গলা টলা বসে গেছে, তো সকাল সকাল এই যে বেরিয়ে পড়েছি। আর আমার বড় ননদের বাড়ি যাব আর গুরু মহারাজের মঠে, সেখানে বাঁকুড়ার মঠ, সেখানে যাব। গুরু মহারাজের দর্শন করবো আজকে। এই যে সকাল সকাল সবাই রেডি হয়ে নিয়েছি আর একটু ওই যে মন্দিরে এলাম, ভগবানের দর্শন করব। দর্শন করে এখন বেরিয়ে যাব। আর অনেক দূর রাস্তা, তো সবাই মিলে যাব। আর গুরু মহারাজের দর্শন করা হয়নি, এখন দর্শন করতে যাব। তারপরে আমার ওইখানেই ননদের বাড়ি, সেখানেই আবার ননদের বাড়ি যাব, একটু দেখা করে আসব। তো সবাই বলতে আমাদের সবাই যাচ্ছে। এই যে মন্দিরে দর্শন করতে এলাম এখন। এই যে মন্দিরে চলে এলাম সকাল সকাল। এই যে আমাদের সব রেডি হয়ে আছে আর বৌদি ওই যে বসে আছে। আমার বৌদিকেও নিয়ে যাব গুরু মহারাজের দর্শন করাতে। আর আমাদের প্রভু কোথায় গেল কি জানি। তো এখন মনে হয় মন্দির বন্ধ আছে, হ্যাঁ ভোগ নিবেদন করেছে, তো বন্ধ আছে এখন মন্দির খুলবে। তো মন্দিরে একটু দর্শন করেই বেরোবো আমরা। আর রাধা গোবিন্দর দর্শন করে বাল্যভোগ নিবেদন করেছে, তো ভোগ উঠে গেছে। তো এখন মন্দির দর্শন করেই যাব। পেরিয়ে যাচ্ছি আর আমাদের যেখানে যাচ্ছি বাঁকুড়ার মঠ, গুরুদেবের মঠে, সেখানে 4 ঘন্টা লাগবে। আর আমরা 2 ঘন্টা হয়ে গেল, এখনো 2 ঘন্টা লাগবে। সেখানে যে গুরু মহারাজের দর্শন করাবো। সবাই গাড়িয়ে বসে, এই যে চুল টুল ধুনা হয়ে যাচ্ছে, হাওয়া এত, আর গরমও সেরকম গরম পড়েছে। তো আমরা প্রায় পৌঁছেই এসেছি, আর 6 কিলোমিটারের মতন। আর এই যে সব কি অবস্থা হচ্ছে গরমে, বৌদির অবস্থা বৌদিকে এখন সবাই দেখি। আর এই যে এখন জঙ্গল পেরিয়ে চলে এসেছি। এই যে আমার বৌদিকে কেন নিয়ে যাই আমরা সঙ্গে, যেখানেই যাই মানে হাসো বৌদি, আর তুই তো হাসাও সবাইকে। আর বৌদিকে আমরা নিয়ে যাই, হাসায় বৌদি প্রচুর। আর একটু আনন্দ ফুর্তি করতে করতে যাই। আর বৌদিকে নিয়ে গেলেই মজা হয়, মানে বৌদি গেলে টাইম পাস হয়ে যায়। মানে বৌদিকে যেখানেই নিয়ে যাবে সবাইকে হাসি হাসি নিয়ে যাবে, খুব ভালো লাগে। আমরা সেই জন্যই বৌদিকে নিয়ে যাই, বৌদির সঙ্গে যেতে চাই সবার সঙ্গে। বৌদিও খুব আনন্দ করতে চায় আমাদের সঙ্গে, সেই জন্য বৌদিকে নিয়ে যাচ্ছি। বৌদি বলো হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ।
এইদিকে সেই দেশি খেজুরগুলো পাওয়া যায়, আমরা যেগুলো ছোটবেলায় আমরা গুড়ি গুড়ি খেতাম আর খেজুর পেড়ে খেতাম। এইদিকে বেশি খেজুর গাছগুলো, এই যে তাল গাছ আছে, খেজুর গাছ আছে, কিন্তু ডাব গাছ নেই, ডাব পাওয়া যায়নি। এই গরমের সময় ডাব খুঁজছি, ডাবই পাইনি, শুধু বন জঙ্গল আর ঘর বাড়ি। আছে এই ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে এখন। খেজুর গাছ, এই ফুল গাছগুলো কি ফুল কি জানি, এই যে অরেঞ্জ অরেঞ্জ ফুলগুলো প্রচুর এইদিকে, নাম জানেনি গাছের, ফুল গাছের। আর খেজুর গাছে ভর্তি খেজুর গাছ। আর এই ফুল গাছগুলো বাগান না, এইগুলো এইখানে মনে হয় মাঠে। কত সুন্দর লাগছে, তাল গাছও দেখো না কত, খেজুর গাছ, তাল গাছ আর এই ফুল গাছ। খেজুর গাছ, হ্যাঁ। যে গুরু মহারাজের মঠে চলে এলাম আর নামবো এবারে আমরা। এসে যাচ্ছি, কোথায় গেল দেখা যায়নি। এই যে এখানে, তো এই যে এখানে চলে এসেছি, মেয়েদা আছে। আমরা এই যে সবাই নেমে পড়েছি, মঠে চলে এলাম, গুরু মহারাজের আসল মঠ। এখানে গুরু মহারাজ থাকে আর আমি এই প্রথম এলাম এই মঠে। আমরা বলতে প্রভু এসেছে অনেকবার, আমি এই প্রথম এলাম। তো এই যে এই মঠটা, এখন আরতি হচ্ছে, মানে দুপুরের ভোগ আরতি। সব ঝেলে পড়ে যাচ্ছে। গোবিন্দের মালা, গোবিন্দের মালা। জয় রাধা কৃষ্ণ দেব কি জয়, শ্রী গুরুদেব কি জয়। বসে সব বসো, এই দেখুন দেখে খুব আনন্দ। আমরা আসুন হরি কথা বলবো, বসে এখানে বসো। আছে জল, ভাগবত পাঠ আর পরিবার। আমি তখন এইভাবে বসতাম, আমি 24 ঘন্টায় বসে থাকতে পারি, 12 ঘন্টা আমি এইভাবে বসে, আর নড়াচড়া কিছু নাই। দুটো করতাল হাতে ছিল, বড় করতাল, সারাতে নাম কীর্তন করেছি। সন্ধ্যা 6টায় বসেছি, পরে সকাল 6টায় উঠেছি। মাঝখানে 1.5 থেকে 2 ঘন্টা ভাগবত পাঠ করতাম। এইটা দেখে দেখে আমাকে বললো, বাবা আপনাকে আমাদের এখানে একটা মঠ করতে হবে। এই যে ওই যে গেটে ঢুকেছে, আর ওই গেট দেখা যাচ্ছে, এই পাঁচিলের ওপারে, পাঁচের ওপারে এই জায়গাটা তখন ফাঁকা পড়েছিল, একটা ইট ছিল না, এই কুয়াটি ছিল। যাদের এটা জায়গা, তাদের এটা খামার বাড়ি, ধানের গোলা উঠত। হরে কৃষ্ণ বন্ধুরা, এখন হচ্ছে যে প্রসাদ পাওয়া গেছে। প্রথমে গুরু মহারাজের মঠে এসে আমরা প্রথমে আরতি দর্শন করে নিয়েছি। আরতি দর্শন করার পর গুরু মহারাজের দর্শন করেছি, একটু তোমাদেরকে দর্শন করিয়ে প্রসাদ পেয়ে নিয়েছি। প্রসাদ খুব টেস্টি হয়েছে। প্রসাদ বেশ ভালো করে আনন্দে প্রসাদ পেলাম। পেয়ে একটু এই যে এখানে খুব শান্তির জায়গা, একদম বলেনি যে গুরু মহারাজ মানে সাক্ষাৎ ভগবান, তো তার দর্শন করা মানে ভগবানের দর্শন করা। তো সেইখানে যেখানে ভগবান বাস করে, তো সেখানে একদম শান্তি আনন্দ, তো সেখানে এরকম জায়গা। তো সেই জন্য এখানটায় আসার পর এতটাই আনন্দ মানে অনুভব করছি, কি বলবো। ঠান্ডা আর চারিদিকে গরম, কিন্তু এখানটা প্রচুর ঠান্ডা, খুব ভালো, একদম শান্তির জায়গা। তো চারিদিকটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। গেট, আমরা এই গেট দিয়ে এসেছি, আর এইটা মন্দিরটা
খুব সুন্দর এখানে পরিবেশটা। এই যে মন্দিরটা, বিন্ধ্যা দেবী। আর এখন সন্ধ্যা হয়ে গেছে ভগবানের। দুদিকেই বিন্ধ্যা দেবী। এই যে ওইদিকে একটা আছে, গরমের জন্য শুকিয়ে গেছে, কিন্তু ভালোই আছে এখনো, আবার গজিয়ে যাবে। খুব মানে মন্দিরটা এই যে ভালো করে দেখিয়ে দিচ্ছি আর দেখিয়ে দিলাম। তো এখন এই যে এখানটায় এখানে সব বিশ্রাম করছে, পাখা চলছে। এইখানে আমরা সবাই প্রসাদ পেয়েছি, প্রসাদ পাচ্ছি এখনো। আর এই যে গুরু মহারাজ বসে আছে, আর আমাদের প্রভুর সঙ্গে আর কথা বলছে। এইদিকেও আছে ঘর বাড়ি, এটা পুরনো। এই একটা হচ্ছে নতুন, এখানে হচ্ছে একটা। আর এইখানে গুরু মহারাজ থাকে। আর এইদিকে তোমাদেরকে দেখাচ্ছি একটা কুয়ো আছে, অনেক দিন পুরনো। গুরু মহারাজ বলছে জলের কোনো অসুবিধা নাই কোথাও, আর এই কুয়াতে জল থাকে। আমি ভালো করে দেখাতে ভয় লাগছে, ফোন যদি পড়ে যায়। জল আছে, মোটর সিস্টেম আছে। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, এখানে গোমাতা, কত সুন্দর গোমাতা। এই যে বড় বড় গোমাতা দুধ দেয়। আর এইখানে গোমাতাগুলো কত বড় বড়। গোমাতাগুলো ভালো করে দেখিয়ে দিচ্ছি, তিনটে আছে এখন আপাতত, তিনটে দেখছি। আর এই যে এইগুলো কত সুন্দর সুন্দর, ঘাস খাওয়ার জন্য খাবার গোমাতার খায়। আর এইদিকে এই যে অনেক অনেক খড় এখানে। আর ওইদিকে উনুন আছে, বড় বড় যখন অনুষ্ঠান হয়, ভোগ রান্না হয়। তো এই যে পুরো পরিবেশটা দেখে নিলাম। আর ওই যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। আর এই ঘরটা নতুন হচ্ছে। এখানে পরিবেশটা আমাকে তো খুবই ভালো লাগছে, শান্তির জায়গা একদম, খুব ভালো লাগছে খুব। আর আমি এই প্রথম এসে তো আমি খুব আনন্দ অনুভব করছি। তখন তিনটে গোমাতা দেখেছিলাম, তো এই যে কোথায় ছিল এতগুলো চলে এসেছে। হ্যাঁ, এটা আমাদের কৃষ্ণা মা। কৃষ্ণা, এটা কৃষ্ণা মা। কৃষ্ণ মা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো এই যে 22টা আছে গোমাতা, আর আমি তখন তিনটে দেখে আমি বলি তিনটে। তো এখন আবার ছেলে এসেছে যে কৃষ্ণর মা। আচ্ছা, অনেক আছে। ওনার ছেলে কটা মোটামুটি একটা আছে তো। আর এটা হচ্ছে কৃষ্ণার বেটি। আচ্ছা, কৃষ্ণের বেটি। তো সব নাম আছে। এই যে এখানে আছে, ওই যে ছোট ছোট, কত সুন্দর। হ্যাঁ, ষাঁড়। এই যে না, ছোট কোথায় কত সুন্দর আদর পাওয়ার জন্য সামনে এসেছে। আমি মনে করি হয়তো মারবে, কিছু কিছু নাই। এটা কৃষ্ণ। কৃষ্ণ সব আদর আদর মানে আদর করতে হবে ওদেরকে। আদর পাওয়ার জন্য। হ্যাঁ, সব নাম আছে, সবাই মাসি বলে ডাকে। মাসি, ওরা আদর করতে চায়। মানে কৃষ্ণাকে মা বলে রাখে তো। কৃষ্ণাকে মা বলে, তাহলে কৃষ্ণার বোন ওটা, তাহলে এবার মাসি।
এইদিকে শুধু জঙ্গল। এই যে আমরা গাড়ি বসে এখন যাচ্ছি আমার ননদের মেয়ের বাড়ি, সেখানে একটু দেখা করে তারপরে বড় ননদের বাড়ি যাব। তো আমরা এখন এই যে আবার গাড়িয়ে বসে পড়েছি, আর এই যে আবার জঙ্গল জঙ্গল। আর একটু ঝড় বৃষ্টি উঠলো, ঝড় বৃষ্টি একটু মানে একটু 2 ফোঁটা করে বৃষ্টি হলো, আর ঝড়টা উঠলো, মেঘলা মেঘলা হয়ে আছে। এখন বিকেল কটা বাজে? 4টে। এইখানে সবাই ঘুরতে আসে, আর এই পাহাড়টা হচ্ছে এই যে শুশুনিয়া পাহাড়, আর এই যে পাহাড়টা কত সুন্দর লাগছে আর খুব সুন্দর এখানে ঘর বাড়িগুলো, আর দেখতে কত সুন্দর লাগছে। এখানে জঙ্গল আছে, বড় বড় জঙ্গল, সেখানে জঙ্গলটা দেখাতে দেখাতে ভুলে গিয়েছি, আর সেখানে আগুন ধরে গিয়েছে, মানে আগুন ধরিয়ে দিয়েছিল। আর এই যে আর এই জঙ্গল শুশুনিয়া, না 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 কত সুন্দর একদম। আমরা এখন ভাগ্নির বাড়িতে চলে এসেছি, অনেক দূর। আমার ভাগ্নির বিয়ের সময় এসেছিলাম, আর ভাগ্নি কত বছর বিয়ে হয়েছে, এই যে তার ছেলে এত বড় হয়ে গেছে। তো বিয়ের সময় এসেছিলাম, এই আবার এলাম এখন। তো এই যে ভাগ্নি আমার বড় ননদের মেয়ে, আর এই যে তার ছেলে, ভাগ্নিদের বাড়িটা, আর এই যে জামাই। হরে কৃষ্ণ, দেখতেই পাইনি সে। তো আমরা এখন হচ্ছে ভাগ্নির বাড়িতে গিয়েছিলাম। প্রথমে গুরু মহারাজের মঠে গিয়েছিলাম, সেখানে গুরু মহারাজের দর্শন করে ভাগ্নির বাড়িতে, ওখানে সামনাসামনি, আর সেখানে একটু ভাগ্নির বাড়িতে গিয়েছিলাম। আবার ভাগ্নি আমাদের সঙ্গে আমার ননদের বাড়ি এসেছে। তো আমাদের ননদের বাড়ি আমরা সবাই এসেছি এখন, বড় ননদের বাড়ি। এই যে সবাই, তো আমার ননদকে দেখাচ্ছি একটু, কোথায় গেল দেখি। আর আজকে রাতটুকুন থাকবো, কালকে আবার সকালে চলে যাবো। এখন সবাই আমরা এখানে ছুটি বেঁধে বসেছি, গল্প করব। আর মেন গল্পের যে মাস্টার বৌদি, আর এখানে বসে পড়েছে এই যে ভাগ্নিকেও নিয়ে এসেছি গল্প করার জন্য। আমার বড় নন্দাই, আর এখানে বসে আছে বড় ননদ। তো তাদেরকে দেখতে এসেছি আমরা। আর বয়স হয়েছে তো, শরীরও খুব একটা ভালো নয়, সেই জন্য অনেক বছর আমরা আসিনি এখানে, আর দেখতে এলাম। ভালো আছে তো, ওই যাই হোক আর কি। আমার ছেলের বিয়ের সময় গিয়েছিল, আর দেখাই হয়নি তারপরে। তো বন্ধুরা, এখন এই যে ননদের বাড়িতেই থাকবো আজকে রাতটা। তারপরে রাত্রে ভাগনারে আসবে, ভাগনারা অন্য জায়গায় আছে, তো দেখা করবে আমাদের সঙ্গে। আর তারপরে কালকে আবার আমরা সকালে চলে যাব এখান থেকে দেশের বাড়ি। তো রাতটুকুন থাকবো এখানে। তো আজকে তাহলে আর ভিডিওটা বেশি বড় করবো নি। আজকে বড় ননদের সঙ্গে দেখা গেল, নন্দাই, তারপরে ভাগ্নি, সবার সঙ্গে দেখা গেল। সব কিছু মানে গুরু মহারাজের দর্শন করিয়েছি, তারপরে মঠ দর্শন করিয়েছি। আর তো তোমাদের সঙ্গে এইগুলো শেয়ার করেছি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, গুড নাইট, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।